আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? কেমন আছেন রবিন? জি, ভালো আছি দাদা। ফয়সাল ভাই, ওই একজন জয়েন করার কথা ছিল, সে কি জয়েন করবে? আপনি আপনার এখান থেকে দেখছে। আহ, না এখনো আসে নাই। তাহমিদ আর কি আমার ছেলে। হুম হুম। হুম, জয়েন করার কথা ছিল, আসতে পারে না। দেখি একটু পরে হয়তো জয়েন করবে। হ্যাঁ। ওকে, নো প্রবলেম। আর এমনি ক্লাসটা রেকর্ডও করতেছি, যেহেতু ফার্স্টে বেসিকটা আসলে জানানোর জন্যই মেনলি ফার্স্ট দুইটা ক্লাস নেওয়া, যে কি জন্য করবে, কেন করবে, সমস্যা নেই। আর আমার অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও চলতেছে, আরও কিছু হয়তো বা জয়েন করবে, কয়েকজনের সাথে কথাও চলতেছে। হ্যাঁ। আর রবিনদার ওদিক থেকে কি আর কেউ জয়েন করছিল নাকি? আরেকটা সাবমিশন দেখলাম আমি, অবশ্য তারও জয়েন জি করা দাদা, হয়নি। একজন এখন ফোন দিয়ে বললাম আর কি, এখন ঢুকবে। ওকে, না জি এই জন্য দাদা। আমি ওই গ্রুপে অ্যাড করে দিলাম, কারণ সাবমিশন দেখলাম জি। লিস্টে আরও কয়েকজন আছে। তো পার্ট বাই পার্ট শুরু করব। তাহলে দেখি আমরা 8:05, তাহলে আর 3 মিনিট দেখি, তত আজকে শুরু করি যেহেতু বেসিক। বলছিলাম যে রোজার মধ্যে ক্লাস কখন নেওয়ার প্ল্যান? এইটা নিয়ে বা কিছু চিন্তা করছি। সেটা হচ্ছে এই রোজার মাসে, যেহেতু আমি একটা ক্যাম্পেইনও চলতেছে, তো যারা যারা রেজিস্ট্রেশন করতেছে, তো মেন প্ল্যান করে রাখছি যে রোজার মধ্যে হয়তোবা উইকলি একদিন নিব। এখন এটা সবার সাথে টাইমিংয়ে একটা করে যে আমরা 10টার দিক থেকে সময় হয় কিনা, অথবা ইভিনিংয়ে তো রোজার মাসে একটু গ্যাপ হয়ে যাবে। তো দরকার হলে আমি রেকর্ডিং করে করেও দিলাম। তো রোজার পরে হচ্ছে আমরা ফাইনালি জাম্প করব। তো এর আগে বেসিক নিডগুলো আমরা ফুলফিল করব। মনে করেন আমরা হয়তোবা একদিন সপ্তাহে বসলাম, সবাই মিলে বসে দেন একটা ক্লিয়ার ডিসকাশন, যা যা দরকার, দেখা গেছে গাইডলাইন শেয়ার করা, কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা, তারপর প্র্যাকটিসের জন্য আমি যে কয়জনই জয়েন করে প্রত্যেকের জন্য আর একটা সাবডোমেন করে দেব। যদি সম্ভব হয় তারা সাইডে ঢুকেও দেখতে পারবে। তো নর্মালি এখন স্মার্টফোন হলেও নর্মালি একটা ওয়েবসাইটে লগ ইন করে স্ট্রাকচার দেখা যায়। তো সেই ক্ষেত্রে মোবাইল দিয়েও কেউ ওয়েবসাইটের কাজগুলো দেখতে পারবে। বেসিক্যালি ওর মধ্যে ওই ল্যাপটপের মতো ডেভেলপমেন্ট কাজ না করতে পারলেও নর্মালি মোবাইল থেকে আপনার ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে ঢুকে সব কিছু দেখা যায়, কীভাবে একটা পোস্ট করে, পেজ ক্রিয়েট করে। তো এইগুলা পার্ট বাই পার্ট আমি দেখাই দেবো। তো এই জন্য চাচ্ছি যে রোজার মাসে আমরা বেসিক যা যা নিড একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট জার্নি শুরু করার জন্য, তো এইগুলা যাতে আমরা ক্লিয়ার করি যে কয়জনই থাকি। আর ঈদের পরে আপনার ফাইনালি আমরা মনে করেন বেসিক থেকে অ্যাডভান্স যতটুকুই করা যায়। আর যেহেতু 4 মাসের একটা প্ল্যান সাজাইছি আমি, টোটাল 4 মাসের একটা প্ল্যান, তো এর মধ্যে প্রথম দিকে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শুরু করব। মিডিল টার্মে আমরা সিকিউরিটি পার্টটা নিয়ে কাজ করব, যে একটা সাইট শুধু তৈরি হইলে তো হবে না, ওটা সিকিউরিটি পার্টটাও একটু মেজর দেখা দরকার, যে একটা ওয়েবসাইট কিভাবে কি প্রোটেক্ট করা যায়। আর ফাইনালি আমরা 1 মাসের মতো রাখছি, ওইটা হচ্ছে আপনার কিভাবে একটা কন্টেন্ট মার্কেটিং
বা কন্টেন্ট ক্রিয়েশন করে যে কেউ কাজ করতে পারে। তো এটা একটা ফুল একটা কোর্স কারিকুলামের মতো সাজানো হয়েছে। তো এই জন্য দেখি কয়জন কি হয়, তারপরে আমরা 2-4 জন 5 জন যাই হোক, আমি চিন্তা করছি যে স্টার্ট করব নিজেরা বসে টাইমলাইনটা। তো যাই হোক, 8টা 5 বাজে। তো ক্লাসটা রেকর্ডও হচ্ছে। তো যারা আছে তারা তো দেখছেই, আর কেউ যদি পরবর্তীতেও জয়েন করে সমস্যা নেই, ভিডিওটাও দেখে আমি ভিডিওটাও গ্রুপে শেয়ার করে দিব। কারণ আমার মাঝখানে ক্যাম্পেইনে একটু ঝামেলা হয়েছে, মাঝখানে 2-4 দিন অফ ছিল, এই জন্য ভালোই পড়ে গেছি, পরে আর করতে পারি না। তো এখন রান করে রাখছি, আরও কিছু আসতেছে, অলরেডি রেজিস্ট্রেশন করছে। তো যাক, শুরু করি। তো প্রেজেন্টেশন দেখায় আসলে বেশি সময় নষ্ট করব না, যেহেতু আমরা সবাই ব্যস্ত। তারপরও একটা নতুন স্কিল শেখার জন্য আমরা সবাই একসাথে সম্মিলিত হয়েছি। তো আমি চাবো যে 3 মাস 4 মাস যেটাই আপনাদের সাথে কাজ করি, যাতে আমরা পুরোপুরিভাবে, তার মানে একটা ওয়েবসাইটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে আমি যতটুকু দেওয়া যায় এটুকু আমি দিতে রাজি আছি। তো আপনাদের কাজ হচ্ছে পরিশ্রম করে জাস্ট প্রত্যেকটা জিনিস পয়েন্ট নোট ডাউন করা, আর প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড হবে। তো প্রত্যেকটা ক্লাস শেষেই আমি রেকর্ডটা ইউটিউবে পাবলিশ করে দেব, অবশ্যই প্রাইভেটলি। এটা আমরাই শুধু যে কয়জন আছি তারাই শুধু লিঙ্ক থেকেই অ্যাক্সেস করতে পারবে, এটা পাবলিকলি যাবে না। তো সেই ক্ষেত্রে ওইগুলো দেখেও আপনারা পরবর্তীতে শিখতে পারবেন। আর আমাদের এই 0 to Advance ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার কোর্স, এটা আমি অনেক দিন ধরেই তার মানে কোর্স কারিকুলাম সাজাচ্ছি। তো শুরু করব করে অনেক দিন দেরি হয়েছে। মানে ফয়সাল ভাই আছে, রবিন দাও আছে। রবিন দাও তো মনে হয় অনেক দিন আগেই মনে হয় ওনাকে বলে আমি কনফার্ম করে রাখছি, সেও মনে হয় কনফার্ম বলে রাখছে যে দাদা যখনই শুরু করেন আমাকে জাস্ট নিয়েন। জি দাদা। তো সেই ক্ষেত্রে আমিও চিন্তা করছি যে যে কয়জনই হন, তো ফার্স্ট শুরু করি। আর এই সাইটটা মূলত শুধু আমি এই কোর্সের জন্যই করি নাই, আপনাদের হেল্প নোটের জন্য। এখান থেকে আপনারা সাপোর্টও নিতে পারবেন, আমি ওইটার আস্তে আস্তে ডাটা এর মধ্যে অ্যাড করছি। তো এখান থেকে নর্মালি একটা ওয়েবসাইট কিভাবে শুরু করবেন, কিভাবে একটা সমস্যায় পড়লে ফেস করলে সমাধান করবেন, প্রত্যেকটা জিনিসই এখানে আমরা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ কোর্স করতে করতে দেখব, এবং ওইভাবেই আমরা গাইডলাইনগুলো সাজাবো। তো যাক, আমরা কোর্সের একটা নর্মাল ওভারভিউটা দিয়ে দিই। আমরা কোর্সের নাম দিয়েছি হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার কোর্স 0 to Advance 2025। তো 26 আর 27, তার মানে আজকে আর আগামীকাল আমরা এই 2 দিনের একটা বুট ক্যাম্প, ফ্রি বুট ক্যাম্পের আয়োজন করেছি। এই কোর্সের কারিকুলামটা এবং কি জন্য ওয়েব ডেভেলপমেন্টটা শেখা প্রয়োজন, তো এর মধ্যে করে যারা ইন্টারেস্টেড হবে জয়েন করবে, যারা ইন্টারেস্ট না হবে তারা নাও করতে পারে। বাট প্রয়োজন কি জন্য এটা জাস্ট শুধু জানানো। ওকে, তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা কি জন্য, তার মানে আমাদের লাইফে প্রয়োজন, এই জিনিসটা আমরা পার্ট বাই পার্ট দেখব। তো এটা তো যাক জয়েনিং এর লিঙ্ক। তো প্রথমেই বললাম যে আমাদের এটা 4 মাসের একটা সেশন হবে। 4 মাসের এই লাইভ সেশনে আমাদের প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের ডকুমেন্ট শেয়ার করব, আমি বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করব, যে
একটা ওয়েবসাইট তৈরি করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, কি কি ধরনের সফটওয়্যার প্রয়োজন, এই সব কিছু মিলায়ে আমরা 4 মাসের একটা সেশন এখানে প্ল্যান করেছি। তো আমি প্রথমেই ফ্রিলি বলে রাখি সবাইকে যে যেহেতু আমরা এটা স্টার্ট করেছি, তো সেই ক্ষেত্রে এটা 4 মাস লাগুক আর 5 মাস লাগুক, তো যে কয়জনই আমার এই জার্নিতে একসাথে আমরা চলবো, সকলে যাতে এই কোর্সটা শেষে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট কিভাবে তৈরি করে এইটা নিয়ে যাতে আপনাদের কোনো কোশ্চেন না থাকে, তো এইটা আমি একদম ফুলফিল করব, সেটা 1-to-1 হোক বা আমাদের এই গ্রুপ ওয়াইজ হোক। আর ফ্রি অনলাইন সাপোর্ট যেটা বললাম, যে আমাদের এই সাইডে আমি ওটা আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে দিব, যে এখান থেকে আপনারা শিডিউল বুক করতে পারবেন, যে আমার টাইম অনুসারে একটা টাইমিং শিডিউল দেওয়া থাকবে, তো ওই টাইমিং শিডিউলে আপনি বুক করে যে আপনার কি প্রবলেম ওইভাবে 1-to-1 মেন্টরিং করতে পারবেন। তো আমি বলে রাখি আমাদের এখানে জয়েন করে নাই, তো এখানে আর একজন আছে, সে আমাদের এই ওয়েবসাইটের সিকিউরিটি পার্টটা দেখবে। সিকিউরিটি পার্ট বলতে সিকিউরিটি রিলেটেড ওয়ার্ডপ্রেসের কিছু কোর্স সে নিবে, তো সেও হয়তো বা আমাদের সাথে জয়েন করবে মিডিল টার্মে। তো সেই হিসাবে আপনারা জাস্ট যখনই কোনো প্রবলেম ফেস করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের এখানে যে সার্ভিসটা আমি বললাম শিডিউল বুক, ওইটাও আপনারা ওপেন হয়ে যাবে, ওটা থেকেও আপনারা শিডিউল বুক করতে পারবেন। আর 500+ থিম প্লাস প্লাগইন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে বিভিন্ন ধরনের টুলস এবং প্লাগইন প্রয়োজন হয়, তো এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দিব। ও আরেকটা জিনিস, তো যাক প্রথমেই শুরু করে দিছি, তো এটা হচ্ছে আমি একটা জিনিস বলে রাখি, অনেকেই হয়তো বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি এই জিনিসটা অনেকে না জানতে পারে, তো ওইটার জন্য আমি জাস্ট 2 মিনিট একটু ব্রিফ করি, যে বর্তমানে সারা বিশ্বেই, ও সরি আমরা স্ক্রিন শেয়ার করি নাই না, জাস্ট এ মিনিট। ওকে, ওকে, তো ওয়েবসাইট এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি এটা নিয়ে আমি জাস্ট 2 মিনিট একটু আলোচনা করি। ওয়েবসাইট হচ্ছে সারা বিশ্বে বর্তমানে যে কোনো কিছুই যদি অনলাইনে খোঁজার জন্য গুগলে যান বা যে কোনো ইউটিউবে যান, যে কোনো প্ল্যাটফর্মে আপনারা যখন ভিজিট করেন, ওই প্ল্যাটফর্মটাই একটা ওয়েবসাইট। সাপোজ মনে করেন google.com, youtube.com, এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। ওয়েবসাইট মিনস অ্যাড্রেস। youtube.com, google.com, এইগুলো এক একটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম মিনস হচ্ছে একটা নাম, তার মানে এই নাম দিয়ে একটা ওয়েবসাইটকে আইডেন্টিফাই করা যায়। তো এটা হচ্ছে জাস্ট একটা নাম, এবং এই নামের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা ওয়েবসাইটের ডাটা সংরক্ষিত থাকে। তো এটা হচ্ছে জাস্ট শুধু একটা নাম, এবং ব্যাকএন্ডে এই যে যে ডাটাগুলো আছে এইটা কোনো একটা সার্ভারে রাখা থাকে, ওই সার্ভারটাকে বলা হচ্ছে হোস্টিং। সো এই ডোমেইন এবং হোস্টিং যখনই দুইটার সাথে কানেক্টেড হয়, তখনই একটা পরিপূর্ণ ওয়েবসাইট লাইভ হয়। লাইভ মিনস হচ্ছে google.com, আমি আমার এখান থেকে ভিজিট করলে যে ফেজ দেখছি, আপনি কিন্তু চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর থেকে বা আমেরিকা থেকে, যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি google.com ভিজিট করার সাথে সাথে কিন্তু এই সাইটটা আপনার সাথে হাজির হয়ে যাবে। সাপোজ মনে করেন আমাদের যে সাইটটা techpoth.com.bd, এটা কিন্তু আমাদের সাইটের ইউআরএল। তো এইটাও কিন্তু আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি এই অ্যাড্রেসে ভিজিট করেন, তাহলে কিন্তু আমার সাইটটাই দেখাবে। কারণ হচ্ছে এই ডোমেইন নেমগুলো হচ্ছে ইউনিক হয়, এবং একটা নাম একজন রিজার্ভ করার সাথে সাথে এই নামটা সারা বিশ্বে আর কেউ নিতে পারবে না। তো এইটার আরও ডিটেলস আছে, আমরা এটা ফুল ডিটেলস ক্লাসে যখন এন্টার করব তখন আমরা দেখব, যেহেতু এটা একটা বড় পার্ট।
যে .com, .bd, .org, .net এগুলো আসলে কি বা কেন এগুলো পরিবর্তন হয় এটার সম্পর্কে আরও বিস্তারিত আমরা ক্লাসের মধ্যে জানব। তো এইটুকুই শুধু জেনে রাখেন যে এটা একটা নাম, জাস্ট একটা ডোমেন নাম, এবং ব্যাক এন্ডে এই যে যে ডাটাগুলো থাকে, এই যে আমার টেক্সট, এই যে আমার ইমেজ, এগুলো সবই হোস্টিংয়ে সংরক্ষিত থাকে। ওই ডোমেইন আর হোস্টিং এই দুইটা মিলে হচ্ছে একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে কিন্তু অনলাইনে রান করতে কস্টিং আছে, যেহেতু আপনার একটা সার্ভার কস্ট আছে, এই ডোমেইনের একটা চার্জ আছে। তো এইগুলা ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের দামের আছে। এটা আপনারা আরও গুগলে সার্চ দিলেও জানতে পারবেন যে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয় বা কিভাবে একটা ওয়েবসাইট কত কম খরচে তৈরি করা যায়। তো এই সব ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে একটা আপনি চাইলে একটা ই কমার্স সাইট বা বুকিং সাইট যে কোনো কিছুই আপনি ইজিলি তৈরি করতে পারবেন। সো যাক, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে ডোমেইন বা ওয়েবসাইট কি এবং কেন এটাকে এভাবে ডাকা হয়, যে ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং। তো এটা এক একটা জিনিস। আর ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে একটা ওয়েবসাইটের একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত তৈরি করা। তো এই যে আমার যে ক্যাম্পেইনের যে পেজটা, এটা অবশ্যই তৈরি করা হয়েছে। তো এটা প্রত্যেকটা পোর্শন কিন্তু হাতে ধরে ধরে করতে হয়, এবং ফাইনালি হলেই এমন একটা পেজ বা এমন একটা ওয়েবসাইট তৈরি হয়। এখানে একটা লোগো, এখানে একটা মেনু, এখানে বিভিন্ন ধরনের সেকশন হয়। তো এইগুলা সব হচ্ছে আপনার এলিমেন্টর করা, এটা ওয়ার্ডপ্রেসেরই একটা পার্ট। তো ওইটাও আমরা দেখব একদম ফুল কোর্স, যে ওয়ার্ডপ্রেস একটা জগৎ। ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর নামে একটা পেজ বিল্ডার আছে, যেটা দিয়ে আপনি বিশ্বের যা কিছু ওয়েবসাইটের মতো করে তৈরি করতে পারবেন, যে কোনো সেকশন। তো ওই এলিমেন্টরটা আসার পরেই এই ওয়েবসাইট তৈরির ফ্লেক্সিবিলিটিটা আরও অনেক বিস্তার লাভ করছে, এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে আরও ডিটেলস জানতে পারবো। তো চলেন আমরা দেখে নিই। তো যেটা বলছিলাম যে 500 প্লাস থিম প্লাস প্লাগইন, তো এটা হচ্ছে আমাদের কিছু ডাটা সংরক্ষিত আছে, কিছু থিম, সরি, তো আমাদের কিছু থিম ও প্লাগইনস সেভ করা আছে, আমাদের কিছু ড্রাইভে আছে। তো এই ড্রাইভের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। এবং থিম ও প্লাগইনের সুবিধাটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট, যেমন আমার একটা ওয়েবসাইট, তো এই পুরো ওয়েবসাইটটা আমি তো ধরে ধরে মনে করেন স্কেচ করে করে তৈরি করেছি। তো এটা চাইলে যে কেউই মাত্র এক ক্লিকেই তৈরি করে নিতে পারবে। যে কেউ চাইলেই এক ক্লিকে তৈরি করে নিতে পারবে, জাস্ট অন ক্লিক। তো ওইটা কিভাবে করতে হয়, ওই জিনিসগুলা আমরা এই বিভিন্ন প্লাগইন বা থিম ব্যবহার করে আমরা করে থাকি। তো ওইটাও আমরা দেখব যে কিভাবে খুবই কম সময়ে। ওয়ার্ডপ্রেস আসলে বিশ্বে নাম্বার 1 সিএমএস প্ল্যাটফর্ম, যেটা কিনা আপনি যে কোনো ওয়েবসাইট, মনে করেন একটা মেডিকেল শপ, একটা ই কমার্স সাইট, একটা বিজনেস ওয়েবসাইট, একটা বুকিং ওয়েবসাইট, একটা শপিং সাইট, যে কোনো ওয়েবসাইট আপনি খুব নিমিষেই তৈরি করতে পারবেন। এবং বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে আপনি বিশ্বাস করবেন না, প্রতি ঘন্টায় প্রায় 1000 ওয়েবসাইট ডেভেলপ করা হয় শুধু ফ্রিল্যান্সিং জগতে, তার মানে ফাইবার, আপওয়ার্ক। এবং এইটার বিস্তার ডে বাই ডে প্রচুর পরিমাণে বিস্তার লাভ করছে, কারণ যে কেউ মনে করেন ইউএসএতে আমরা এমনও ওয়েবসাইট করেছি যে সে শুধু একটা বাসার শুধু জানালা
ডিজাইন করে, তার মানে জানালা ডিজাইন না, ঠিক জানালা তৈরি করে, তার জন্য একটা ওয়েবসাইট আছে। সো শুধু সে জানালা সার্ভিস দেয়, তার জন্য একটা ওয়েবসাইট আছে। তো কিছুই না, যা শুধু আপনি একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলেই, হোয়াটসঅ্যাপে বা মেসেজে এই ইউআরএল টুক দিয়ে দিলেই যে আমার এই কোম্পানি, তুমি দেখে নাও। জাস্ট এই ইউআরএল টুক দিলেই কিন্তু যে কেউ ভিজিট করে ফুল দেখে ফেলতে পারছে যে ওয়েবসাইটটা কী ধরনের, ওয়েবসাইটে কী কী আছে, ওয়েবসাইটে কী কী সার্ভিস প্রদান করা হয়। তো ওয়েবসাইটটা এই জন্য অনেক ফ্লেক্সিবিলিটি পেয়েছে সারা বিশ্বব্যাপী, যে যে কোনো কেউ একটা নতুন কোম্পানি খোলার সাথে সাথেই সার্ভিস রান করে তার ওয়েবসাইট রান করে দিচ্ছে, যাতে তার সার্ভিস সম্পর্কে সারা বিশ্বব্যাপী জানতে পারে। তো এই জন্য এই থিম ও প্লাগইনগুলো আমরা শেয়ার করব আপনাদের সাথে, যে এইগুলা ব্যবহার করে যাতে আপনারা সহজেই একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারেন। 8টি লাইভ প্রজেক্ট, এই লাইভ প্রজেক্টগুলা প্রত্যেকটা বলতে পারি আমি যে আপনাদের প্রফেশনাল লাইফে হোক, পার্সোনাল কাজে হোক, বা এটা ইন ফিউচারে অনেক কাজে ইউজ করতে পারবেন। যদি আপনি নিজে কখনো চিন্তা করেন যে না, দেখি আমি কয়েকটা ওয়েবসাইট তৈরি করি, লাইক ই কমার্স, লার্নিং ম্যানেজমেন্ট, আমার সাইটটা যেমন, যে আপনারা এই সাইডে বসেই কিন্তু বিভিন্ন ধরনের লার্নিং করতে পারবেন, কোর্স বাই কোর্স, কোর্স পারচেস করবেন বা কোর্সে এনরোল করলেন, কোর্সের স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, এক স্টেপ শেষ হলে নেক্সট স্টেপে যাবেন, এইভাবে এইটাকে বলে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট। বুকিং, যেটা বললাম, যে যে কোনো একটা শিডিউল বুক করতে পারবেন, যে আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করেন বা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নেন, এটা হচ্ছে বুকিং রিলেটেড। পেমেন্ট ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, অনলাইনে পেমেন্ট ইন্টিগ্রেশন করে আপনার সাইট থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়। ফিগমা টু ওয়ার্ডপ্রেস, তার মানে এটা হচ্ছে বর্তমানে ফিগমা খুবই জনপ্রিয় একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম বলা যায়। তার মানে বিভিন্ন স্ট্রাকচার ডিজাইন করে, এটা হোক ওয়েবসাইট হোক যে কোনো একটা টেমপ্লেট, জাস্ট ফিগমা ডিজাইন থেকে কিভাবে একদম ধরে ধরে ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করতে হয় ওটাও আমরা দেখি। আর যেটা বললাম এলিমেন্টর কাস্টম থিম ব্যবহার করে আমরা একদম পুরো একটা ওয়েবসাইটে কোনো থিম ব্যবহার না করে পুরো সাইটটা আমরা হাতে ধরে একদম স্কেচ থেকে করব, যে কিভাবে আপনারা খাতায় এঁকেও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে এখানে আমার একটা টেক্সট বসবে, এখানে একটা ইমেজ বসবে, এখানে একটা ভিডিও বসবে, এখানে একটা বাটন বসবে। তো এইগুলো আমরা নিজেদের মতো করে স্ট্রাকচার রেডি করে একটা সাইট তৈরি করব। কারণ আগে কিন্তু এত ফ্লেক্সিবিলিটি ছিল না ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, যে একটা থিম ইউজ করতে হতো, ওই থিমের সেকশনে যেখানে যে ব্লক থাকতো, যে এখানে ভিডিও, ওখানে ভিডিওই শুধু দেওয়া যেত, ওই ব্লগটাও ডিলিট করা যেত না এবং ওখানে ভিডিও ইউজ করতে হতো। বাট এলিমেন্টর আসার পরে একটা ওয়েবসাইট তৈরির ফ্লেক্সিবিলিটি প্রায় 60-70% বেড়ে গেছে, এবং ম্যাক্সিমাম কোম্পানি এখন সাইট ফার্স্টেই স্টার্ট করতে গেলে ওয়ার্ডপ্রেসে স্টার্ট করে, যেহেতু এটা ফ্লেক্সিবিলিটি, কস্টিং কম, প্লাস এটা মেনটেনেন্স কস্টও খুব কম, যে যে কেউ একবার দেখে নিলেই এই সাইটটা মেনটেনেন্স করতে পারবে, বা টেক্সট চেঞ্জ করার দরকার টেক্সট চেঞ্জ করতে পারবে, ইমেজ চেঞ্জ করতে চাইলে ইমেজ চেঞ্জ করতে পারবে। কিন্তু কাস্টম কোডিংয়ে কিন্তু এটা পসিবল না। যেমন মানস্ট্যাক শেখেন, আপনি পিএসপি শেখেন, হ্যাঁ এগুলো অনেক হাই এন্ডের কোর্স এবং এগুলো কিন্তু অনেক ইউজফুল একটা কোর্স। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে ওই কোর্সগুলোও করতে পারে, বাট একদম স্বল্প সময়ে যদি কেউ ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে, তাহলে আমি বলবো সব থেকে চয়েজেবল এই ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেস ছাড়া এত ফ্লেক্সিবিলিটি এবং এত সহজ প্ল্যাটফর্ম আর কোনো সিএমএস বর্তমানে নাই, এবং এর মার্কেট শেয়ারটাও আমি দেখাবো, তো আমরা সামনে দেখি। তো এই হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। তো এছাড়াও কিন্তু আমরা আরও অনেক প্রজেক্ট দেখব কাজ করতে করতে বিভিন্ন ধরনের। আপনাদেরও কোনো যদি কোয়েরি থাকে যে এমন ওয়েবসাইট করলে কিভাবে করতে হয়, তো ওইগুলাও তাহলে আমরা করব, আপনারা স্টাডি করে আমাকে জানাবেন যে এই সাইটগুলা তৈরি করতে কিভাবে কি করতে পারি, তো ওইগুলাও আমরা ওর মধ্যে অ্যাড করে নিব। বাট বেসিক্যালি আমার প্ল্যানের মধ্যে আমি এই 8টা লাইভ প্রজেক্ট আপনাদের দেখাবো, যে কিভাবে একটা
ই কমার্স সাইট তৈরি করতে হয়, লার্নিং ম্যানেজমেন্ট তৈরি করতে হয়, বুকিং সিস্টেম তৈরি করতে হয়, একদম সিম্পল ওয়েতে আমি দেখাবো। এবং প্রত্যেকটা সাইডেরই ব্যাকআপও আপনাদের কাছে দিয়ে দিব, যে আপনারা চাইলে এটা পরবর্তীতে জাস্ট রিস্টোর করেই এডিট করে বা আপনারা মডিফাই করে ইউজ করতে পারবেন পার্সোনাল কাজে বা অন্য কোনো যে কোনো কাজে। আর প্রথমে যেটা বললাম যে আমরা 4 মাসের কোর্স রেখেছি ঠিকই, তো লাস্টের মাসটা আমরা প্ল্যান করব যে আপনাদের এই ওয়েবসাইট জার্নিটা কিভাবে মানি মেকিংয়ে কনভার্ট করা যায়। তো মানি মেকিং বলতে যে কেউ একটা ওয়েবসাইট পার্সোনালি তৈরি করতে চান, তো ওয়েবসাইট থেকে ব্লগিংটা কিভাবে জার্নি শুরু করতে পারেন। ব্লগিং মিন্স লেখালেখি, যে আপনার কোনো একটা বিষয়ে লেখালেখি ইন্টারেস্ট আছে, সেটা পরিবেশ হোক, হেলথ হোক, টেকনোলজি হোক বা ফুড হোক, যে কোনো বিষয়ে আপনার লেখালেখি ইন্টারেস্টেড আছে, জাস্ট একটা ব্লগ সাইট তৈরি করে আপনি লেখালেখি শুরু করে দিতে পারেন, গুগলে পোস্ট করতে পারেন, এসইও করতে পারেন। তো এইটা আমরা পুরো বেসিকটা দেখাই দিব আপনাদের, যে কিভাবে পুরো একটা ওয়েবসাইট, তো আমরা প্রজেক্টের মধ্যে দেখবই যে কিভাবে ব্লগ সাইট করতে হয়, তারপরেও এই ব্লগ সাইটটা থেকে কিভাবে আর্নিং শুরু করতে পারি ওইটা আমরা পার্ট বাই পার্ট দেখাবো। প্লাস কন্টেন্ট মেকিংয়ের মধ্যে যেহেতু ইউটিউবও থাকে, তো ইউটিউবটাও আমরা বেসিকটা দেখাই দেব। প্লাস কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন একটা ওয়েবসাইট অথবা ইউটিউব, দুইটাই আমরা দেখাবো। আর অ্যাফিলিয়েটটা আমরা বেসিকটা দেখাবো, যেহেতু এটা বড় একটা মার্কেট ধরে আছে, তো এটাও একটা বড় পার্ট, বাট আমরা বেসিকটা দেখাই দেবো যে কিভাবে অ্যাফিলিয়েট করে একটা ওয়েবসাইট বিল্ড তৈরি করা যায়। অ্যাফিলিয়েট মিন্স মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি অনলাইনে ছাড়লেন, কিন্তু আপনার ওই প্রোডাক্টটা আরেকজন বিক্রি করে দিবে কমিশনের ভিত্তিতে। সাপোজ মনে করেন আপনার প্রোডাক্টের প্রাইস 100 টাকা, আমি আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটা ইউজ করে বিক্রি করে দিলাম 115 টাকা। দেখা গেছে আমি 15 টাকা লাভ নিচ্ছি, আপনাকে 100 টাকা দিয়ে দিচ্ছি। জাস্ট এরকমের অ্যাফিলিয়েট। অ্যামাজন নাম তো সবাই শুনেছেন, amazon.com। তো amazon.com কিন্তু বিশ্বের সবথেকে বড় অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম। হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ওখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু লাখ লাখ ডলারও আয় করছে। তো এই জিনিসগুলো আমরা জাস্ট শুধু আপনাদের দেখাই দেব। তো এটা কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর, তো আমরা চাইলেই কিন্তু পুরো সেক্টরটা আপনাদের দেখিয়ে দিতে পারবো না, বাট আমাদের পথটা আপনাদের দেখাই দেবো, যে আপনি এই কোর্স করে সেটা হতে পারে আপনি প্রফেশনালি ইউজ করতে পারবেন। কারণ আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্সটা করার পরে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য আর কারো কাছে যাওয়ার দরকার পড়বে না, এবং আপনি চাইলে অন্য আরেকজনের ওয়েবসাইটও একদম ইজিলি করে দিতে পারবেন। তো এইটার ক্ষেত্রে আপনার ভিতরে কোনো কিউ কাজ করবে না। তো এইটুকু আমি আপনাকে একদম ফার্স্ট টু লাস্ট পুরো কমপ্লিট এই কোর্সের মধ্যে দেখাই দিব। আর কোর্স শেষে আমরা প্রত্যেকবারের মতো যেটা করি, যেহেতু আমরা প্রিভিয়াসলি একটা এসইও কোর্সও করিয়েছি, তো এই কোর্সের মতো আমরা এই কোর্স শেষে আমরা একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আর এটা আমি রেখেছিলাম, এটা যেহেতু এবার স্টুডেন্টও খুব কম, আমাদের ক্যাম্পেইন এখনও চলছে। তো যদি আমরা রমজান মাসে যেটা প্ল্যান করেছি যে রমজান মাসটা পুরোটা ক্যাম্পেইন চলবে, তো এর মধ্যে আমরা যারা আছি সবাই ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। যেহেতু এই 2টা বুট ক্যাম্প শেষ হওয়ার পরে আমরা 1 তারিখ থেকে প্ল্যান করছি যে একটা টাইম সিলেক্ট করব, ওই টাইমে আমরা ক্লাসটা করব। আর রোজার পরে, ঈদের পরে ফাইনালি আমরা অ্যাডভান্স ক্লাসে জাম্প করব, সেখানে আমাদের প্রজেক্ট যেগুলো থাকবে। তো তখন আমরা যদি লোক ওইভাবে বেশি হয়, তো আমরা স্টুডেন্টদের মধ্যে একটা সবাই মিলে একটা কম্পিটিশনের ব্যবস্থা করব, যে ভালো ওয়েবসাইট বা ডেভেলপ করতে পারে, তো তার উপরে একটা আমরা অফারের ব্যবস্থা করব। তো যাই হোক, তো কোর্সটা আসলে কারা করতে পারবে, এটা খুব বেসিক কিছু ইনফরমেশান আমি দিয়ে রেখেছি, যে অল্প পরিশ্রমে আপনি কিছু যদি শিখতে চান তাহলে ওয়ার্ডপ্রেস, তারপর চাকরি করেন তার পাশাপাশিও কিন্তু ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। কারণ ওয়ার্ডপ্রেস শিখতে কিন্তু তেমন বেশি সময় আপনার দিতে হবে না,
আপনি দিনে যদি 1 ঘন্টাও দিতে পারেন তাও বেটার, দিনে আধা ঘন্টা দিতে পারেন তাও বেটার, কোনো প্রবলেম নাই। বাট যখনই আপনি যে জিনিসটা দেখবেন সেটা কমপ্লিট করে ওঠাটা বেটার। তো এটা যদি আপনি করতে পারেন যে সপ্তাহে, বেশি লাগবে না, সপ্তাহে আপনি 2 দিন বা 2 ঘন্টা করে টাইম দেন, আশা করি ওয়ার্ডপ্রেস ইজিলি আপনি শিখতে পারবেন। কারণ ওয়ার্ডপ্রেস এত বেশি কঠিন কিছু না, বাট অ্যাডভান্স লেভেলে যদি কেউ যাওয়ার ইন্টারেস্টেড থাকে তখন কিছুটা একটু পরিশ্রম করতে হবে, যেহেতু ওয়ার্ডপ্রেসে কিন্তু অপরচুনিটি অনেক, আপনি স্কেল আপ করার কিন্তু অনেক সুযোগ। যে বেসিকটা দিয়ে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর যেটা বললাম যে আর্নিংয়ের ক্ষেত্রে আপনি ব্লগ, ইউটিউবিং, মার্কেটিং, অ্যাফিলিয়েট এগুলো স্টার্ট করতে পারবেন। কিন্তু এর ডিপে যদি আরও যেতে চান, যে ডেভেলপমেন্ট, তার মানে যে ওয়েবসাইটের যে থিমগুলো তৈরি হয় এই থিমের ব্যাক এন্ডে, তার মানে কোডিংয়ে যদি শিখতে চাই কেউ, সেটারও কিন্তু অপরচুনিটিও অনেক এবং এটার কিন্তু ডিমান্ডও অনেক হাই। তার ক্ষেত্রে আপনার পিএসপি বা কোডিং নলেজটা জানা দরকার, ওইটার স্টেপটা আরেকটু ভিন্ন। ওইটা দেখা গেছে আপনার এখানে যদি 3 মাস দেন, ওখানে দেখা গেছে আপনার 6 মাস সময় দিতে হবে। তো যাই হোক, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তো জানাবেন, পরে আমি ওটা ব্যবস্থা করে দিব। আর যারা একটা নিজের সাইট নিজেই তৈরি করতে চায়, যাদের ফ্রি অনেক সময় আছে, যারা ভার্সিটিতে শেষ করে বসে আছে, তো আমি চিন্তা করি যে এই ওয়েবসাইট তৈরির বাইরের কি নেটটা কেটে যাচ্ছে, বা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে আগ্রহী, বা যারা এক্সট্রা ইনকাম বাড়াতে চায়, বা যারা ঘরে বসে কিছু করার চিন্তা করছে, তো ওয়ার্ডপ্রেসটা আমি এই জন্যই অনেককেই বলি যে যদি সময় থাকে ওয়ার্ডপ্রেসটা একবার শিখে নেন। কী জন্য শিখবেন? যে এটা শুধু আর্নিং করার জন্যই কিন্তু সব কিছু শিখতে হয় না। যে মনে করেন আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট করলেন, ফ্রি বিভিন্ন সাইট থাকে, একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে দেখা গেছে আপনার একটা পোর্টফোলিও তৈরি করলেন। মাসকরা, তো এই জন্য চাইলেই আপনারা যে কেউ এই ওয়ার্ডপ্রেসের উপরে আর এখানে আছে হচ্ছে আমাদের এখানে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে কয়েকটা পয়েন্ট অ্যাড করেছি, যে ওয়ার্ডপ্রেসটা আসলে কেন শিখবেন বা কেনই বা এত গুরুত্বপূর্ণ বা এত গুরুত্ব দিয়ে আমি বলছি। যে ওয়ার্ডপ্রেস আমরা যদি গুগলে দেখি যে টপ সিএমএস প্ল্যাটফর্ম 2025, নাম্বার 1 ওয়ার্ডপ্রেসই আসবে। কারণ ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ারটা দেখি, টপ সিএমএস প্ল্যাটফর্ম মার্কেট শেয়ার দেখ, WordPress is the most popular website platform today with 62% share. Share means যদি সারা বিশ্বে 100টা ওয়েবসাইট তৈরি হয় তার মধ্যে 62, তার মানে 62টা ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে তৈরি হয়। এবং এত পার্সেন্টেজের আশেপাশে অন্য কোনো প্ল্যাটফর্ম নাই। আমি যদি আপনাদের একটা পার্সেন্টেজ দেখাই, দেখেন সিএমএস, এই যে মার্কেট শেয়ারটা আপনাদের যদি দেখাই, 62% হচ্ছে ওয়ার্ডপ্রেসের,
শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, তারা বেসিক্যালি বেজ অন ই কমার্স সাইটই তারা বেশি বিল্ড করে। আরেকটা আছে উইক্স, বিভিন্ন অ্যানিমেশন বা কর্পোরেট রিলেটেড কিছু সাইট তৈরি করে এই উইক্সে। আরেকটা আছে স্কোয়ার স্পেস অ্যান্ড আরেকটা আছে জুমলা। জুমলাটা অনেক পুরানো ওয়ার্ডপ্রেসের মতোই, বাট তারা তেমন বেশি উপরে উঠতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আপনি কম্পেয়ার করে দেখবেন যে এখানে ওয়ার্ডপ্রেসের আশেপাশে কেউ নাই। তার মানে কেউ যে কম্পিটিশন করে ওয়ার্ডপ্রেসকে টিক্কা দিয়ে উপরে উঠে যাবে, এই ফ্যাসিলিটি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মের নাই। কারণ সারা বিশ্বব্যাপী মার্কেট শেয়ার এত গ্যাপে কোনো প্ল্যাটফর্মই ধুম করে উঠতে পারবে না। 62 আর যে সেকেন্ড পজিশনে আছে সে আছে 6.4, হিউজ গ্যাপ, হিউজ। এবং আরেকটা জিনিস ইনফরমেশন যদি আপনাদের দেখাই যে হাউ মেনি ওয়েবসাইট বিল্ডিং ওয়ার্ডপ্রেস পার ডে, দেখেন ইনফ্যাক্ট ওভার 10,000 সাইট, মানে 10,000 ওয়েবসাইট আর বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস এভরি ডে compared to just 60-80 on competitor platform like Shopify and Squarespace। তার যেহেতু Shopify আর Squarespace তার কাছাকাছি কম্পিটিটর, তো তাদের কম্পেয়ার করেও 10,000-এর মতো সাইট পার ডে ওয়ার্ডপ্রেসে ডেভেলপ হয়। তার মানে এটা চিন্তাও করা যাবে না যে সারা বিশ্বে মনে করেন 700 কোটি মানুষের মধ্যে সারা বিশ্বেই যেহেতু ওয়ার্ডপ্রেস চলছে, তো 10,000 ওয়েবসাইট প্রতিদিন অনলাইনে রান হচ্ছে। তার মানে তৈরি হলেই যে রান হচ্ছে তা না, অনেকেই আছে ওয়েবসাইটে তৈরি করে জাস্ট রেখে দিচ্ছে, তারা আর অনলাইনে লাইভ করছে না। বাট এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় ক্যালকুলেশন যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট পার ডে প্রায় 10,000-এর মতো। এটা কিন্তু অনলাইন ইনফরমেশন, কালারে কিন্তু খুব নামি একটা ব্লগ সাইট, তো তাদের শেয়ারিং ইনফরমেশন এটা। এছাড়াও নতুন শুরু হয়েছে ওয়েব ফ্লোটাও অনেক ভালো চলছে, কিন্তু ওয়েব ফ্লোর শেয়ার মাত্র 1.1%। তো যাই হোক, আর এখানে কিছু ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে 475 বিলিয়ন, এই নাম্বারে যদি বলি আমরা প্রায় কত, প্রায় 47 কোটির মতো ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা আছে। তার মানে চিন্তাই করা যায় না যে কি পরিমাণ ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে সারা বিশ্বব্যাপী তৈরি হয়ে আছে। তো আপনি যদি আরও মার্কেট প্লেস ফাইবারেও যদি যেয়ে দেখেন যে হিউজ আকারে এই ওয়ার্ডপ্রেসের উপরে কাজ নামছে এবং কাজ মানুষ করাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এটা শুধু আমি পার্সোনালি আপনাদের ফোর্স করে শেখানোর জন্যই বলছি না, যে আপনি মার্কেট নর্মালি ইউটিউব গুগলে বা সার্চ করেও দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের কেন এত ডিমান্ড। যে এক হচ্ছে সবথেকে কম কস্টে এখানে ওয়েবসাইট তৈরি করা যায়, শুধু ডোমেইন আর হোস্টিং। সাপোজ মনে করেন আপনার 2,000 বা 4,000 টাকা খরচ করলেই একটা ফুল ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আপনার পারিপার্শ্বিক একটা কাস্টম ডেভেলপমেন্ট প্রজেক্ট 20 থেকে 40,000 টাকা। একটা ই কমার্স সাইট যারা বিভিন্ন প্রোডাক্ট বেচা বিক্রি করে, তো এমন একটা ওয়েবসাইট যদি আপনি কাস্টম পিএসপি দিয়ে ডেভেলপ করতে চান, প্রায় 40 থেকে 50,000 টাকা কস্ট পড়বে, যেখানে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে মাত্র 5,000 টাকার মধ্যেই আপনি একটা ফুল সাইট তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আপডেটও আপনি নিজে থেকে করতে পারবেন। প্রোডাক্ট আপলোড, আপনার এসইওর জন্য বিভিন্ন কন্টেন্ট আপলোড, কিন্তু কাস্টম প্রজেক্টে কিন্তু আপনি এটা করতে পারবেন না। কিন্তু তাই বলে যে ওইটাই করবেন না আমি কিন্তু এটা বলছি না। ওই প্রজেক্টগুলো অনেক হাই এন্ডের প্রজেক্ট, ওটা কিন্তু বেসিক কোনো প্রজেক্ট না। ওটা মনে করেন বড় বড়
ইকুয়েশান। সাপোজ মনে করেন যে প্রজেক্টগুলোতে অনেক বেশি ভিজিটর থাকে, সাপোজ মনে করেন দারাজ.com, বাংলাদেশের দারাজ.com, মনে করেন অ্যামাজন.com, এরা কিন্তু ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করবে না, কারণ ওয়ার্ডপ্রেসের সাইট কিছুটা লোড হয়, কারণ এখানে ব্যাকএন্ডে অনেক ডাটা থাকে, অনেক প্লাগইনস থাকে, অনেক সফটওয়্যার অটোমেটিক লোড হয়, এই জন্য সাইটগুলো কিছু কিছু লোডের হয়। তো এখানে মনে করেন আমার এখানে হায়েস্ট 10টা বা 20টা পেজের ওয়েবসাইট হবে, তো সেই ক্ষেত্রে এখানে ভিজিটর হায়েস্ট ডেতে কতজন ধরবে, 10,000, 20,000, 1 লাখ। কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যখন ভিজিট করে, একটা অ্যামাজন.কমে প্রতিদিন ভিজিটর প্রায় 40 থেকে 50 কোটি মানুষ। তো চিন্তা করেন যে 40-50 কোটি মানুষ যদি একটা সাইটে ভিজিট করে, তাহলে সাইটের পারফরমেন্স কত বেশি হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে তারা কাস্টমে ওই প্রজেক্টগুলো ডেভেলপ করে, এবং কাস্টমে ডেভেলপ করলে আপনার প্রজেক্টগুলো অনেক হালকা হয়। তার মানে সাইট ভিজিট, যেমন আমরা গুগল.কমে ক্লিক করার সাথে সাথে কিন্তু সাইটের ফার্স্ট পেজ চলে আসে, কিন্তু এই সাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না, এটা C# তৈরি করা বা PHP-তে করা, কেউ জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের শেষ নাই, ডে বাই ডে অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, বাট নর্মালি ওয়ার্ডপ্রেসটা PHP দিয়ে তৈরি, ব্যাকএন্ডে PHP কাজ করে। তো আমরা যা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তার মানে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসটা শিখতে কোনো ধরনের কোডিং জ্ঞান লাগবে না, যা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং আপনার বেসিক কিছু নিড, এগুলো জেনে রাখলেই আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারবেন, যে কিভাবে একটা সাইট তৈরি করতে হয়, যা শুধু উইজেট ধরে ক্লিক করে টেনে এনে ছেড়ে দিলেই আপনার একটা সেকশন হয়ে যাবে। তখন যা শুধু আপনি এখানে লিখে দিবেন টেক্সট, এখানে একটা ইমেজ দিবেন, একটা টেক্সট দিবেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিবেন, জাস্ট এই চেঞ্জগুলো আপনার দরকার। আর যেটা দরকার সেটা হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট, কিছুটা ডিজাইন কনসেপ্ট দরকার। যে মনে করেন আমি এখানে হোয়াইট দিয়েছি, এখানে গ্রিন, তো আমি কিন্তু হোয়াইটের সাথে এখানে যদি রেড দিয়ে দিই, তাহলে হয়তো বা জিনিসটা দেখতে বিদঘুটে লাগবে, যেহেতু আমার লোগোর কালারের সাথে এটা একটা কালার ম্যাচ করে দেওয়া হয়েছে। তো এই নর্মাল সেন্সগুলো আমাদের ডেভেলপমেন্ট পার্টে প্রয়োজন পড়বে। তো যাই হোক, তো এটা নিয়ে তো আমরা অলরেডি কথা বললাম যে 43% হচ্ছে আপনার নর্মালি বিশ্বের ওয়েবসাইটের পারফরমেন্স, আর মার্কেট শেয়ারে আছে 62%, প্লাস এত ওয়েবসাইট সারা বিশ্বে ওয়ার্ডপ্রেসে তৈরি আছে। তো আগামী 5-10 বছর শুধু ওয়েবসাইটের যদি মেনটেনেন্স নিয়েও কাজ করেন, তাও কাজ করে শেষ করা যাবে না, যে পরিমাণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সারা বিশ্বব্যাপী তৈরি হয়েছে অলরেডি। যদি নতুন সাইট তৈরি নাও হয়, এগুলা মেনটেনেন্স দিয়ে আগামী 5-10 বছর চলে যাবে। যে অনেকে সাইট রিডিজাইন করে, অনেকে সাইটের পারফরমেন্স খারাপ, ওটা আরও চেঞ্জ করে, কেউ সাইডের এডিট করার জন্য দেখা গেছে একজন লোক রেখে দেয়, কেউ সাইডে প্রোডাক্ট আপলোডের জন্য একজন লোক রেখে দেয়। তো বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা fiverr.com-এ গেলেই দেখতে পারবেন যে কত ধরনের ওয়েবসাইট সার্ভিস পাওয়া যায়। আর যেটা বললাম যে কোডিং জ্ঞান ছাড়াই কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন, কোনো ধরনের টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুই প্রয়োজন নাই এই ওয়ার্ডপ্রেস শেখার জন্য। ওকে, আরেকটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা বললাম, থিম ও প্লাগইন খুব সহজলভ্য, তার মানে খুব ফ্রিলি আপনি থিম ও প্লাগইন, মনে করেন আপনার একটা সাইডে বুকিং রিলেটেড একটা ফাংশনালিটি দরকার, ওটার জন্য আপনার কোনো ফাংশন তৈরি করা লাগবে না, জাস্ট শুধু একটা প্লাগইন ডাউনলোড করবেন বুকিং নামে, ওই প্লাগইনটা ব্যবহার করলেই আপনার একটা বুকিং ফাংশনালিটির কাজ হয়ে যাবে। তো প্লাগইনস মিনস হচ্ছে টুলস, যেমন সাপোজ মনে করেন আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো অ্যান্ড্রয়েড ফোন তো নর্মালি আমরা ফোন কল করি, ভিডিও দেখি, ইউটিউব দেখি, এটাই শেষ। বাট আপনার যখন কোনো একটা এক্সট্রা ফিচার লাগে, সাপোজ মনে করেন এই যে আজকে গুগল মিটে অনেকে জয়েন করলেন, অনেকে মোবাইল থেকে জয়েন করছেন, তো মোবাইল থেকে জয়েন করার জন্য কি গুগল মিট ইনস্টল করা লাগছে, না হলে অনেকে আবার ব্রাউজার থেকেও অ্যাক্সেস করা যায়। তো ওই যে যে প্লাগ ইন বা এক্সট্রা যে অ্যাপটা ইনস্টল করলেন, ওটা কিন্তু এক্সট্রা একটা ফিচার। তো সেম ওয়েবসাইটের ক্ষেত্রেও ওয়েবসাইটে আপনার এক একটা ফিচারের জন্য এক এক
ধরনের প্লাগইন আছে ওইগুলো আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যে ই কমার্সের জন্য একটা প্লাগইনস আছে, বুকিংয়ের জন্য এক ধরনের প্লাগইন আছে, লার্নিং ম্যানেজমেন্ট চালানোর জন্য আরেক ধরনের প্লাগইন আছে। তো প্রত্যেকটার জন্য সেপারেট সেপারেট প্লাগইন আছে এবং সেই প্লাগইনগুলো অলমোস্ট অনেকটাই ফ্রি। কিছু কিছু পেইড আছে যেটা এক্সট্রা ফিচার আপনার প্রয়োজন পড়বে তার জন্য, বাট অনেকটাই ফ্রি, একদম টোটালি ফ্রি না, বাট অনেকটাই ফ্রি। আপনি ওই ফ্রি দিয়েই আপনি ইউজ করে আপনার একটা ফুল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো এটা আমরা দেখব। আর কিছু প্রিমিয়ামও প্লাগইন আমরা আপনাদের সাথে শেয়ার করব, ওগুলো দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আসলে কী জন্য এত বেশি ইউজ হয়, এটা অনেকের প্রশ্ন আসতে পারে। তো ওয়ার্ডপ্রেস সাইট আসলে এত বেশি ইউজ হওয়ার একটাই কারণ, ওয়ার্ডপ্রেস সাইট এসইও ফ্রেন্ডলি। তার মানে গুগলে আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস সাইট লিখে সার্চ দেন, সাপোজ মনে করেন একটা কন্টেন্ট আমরা যখন লিখে সার্চ দিই 0 to অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস, তো এখানে কিন্তু দেখেন একটা সাইডের লিঙ্ক আসছে, এটাও কিন্তু আমার সাইডের একটা লিঙ্ক। তো এই যে যে লিঙ্কটা দিলে গুগলে আপনার লিঙ্ক চলে আসলো, এটার নাম হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো যখনই আমরা কোনো একটা কিছু গুগলে সার্চ দিই তখন তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিস্ট সাজেস্ট করে যে এই ওয়েবসাইটটা দেখতে পারো বা এটা না হলে এইটা দেখতে পারো, এভাবে একটা সাইটের লিঙ্ক আসে। এই সাইটগুলোকে এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে কিভাবে আপনার সাইটটা গুগলে যে কেউ সহজে খুঁজে পেতে পারে এবং আপনার সাইটটার র্যাঙ্ক আরও বেড়ে যেতে পারে। তো ওইটার জন্য এসইও করতে হয় এবং এসইওটা খুব সহজভাবে করা যায় এই ওয়ার্ডপ্রেস সাইটে। এবং লাস্টে আছে হচ্ছে সিএমএস, শক্তিশালী সিএমএস। কারণ যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের একদম বিল্ট ইন সিএমএস ইউজ করছি, সো সিকিউরিটি নিয়ে আপনার নিজস্ব কোনো এক্সট্রা টাকা খরচ করার প্রয়োজন নাই। পুরো টাকা খরচ বা পুরো ফিচারটা আপনার ওয়ার্ডপ্রেস থেকেই ম্যানেজ করছে। তো ওয়ার্ডপ্রেস নিজস্বভাবে তাদের কিছু সিকিউরিটি প্লাগইনস বা পিএসপি হার্ডকোর নর্মালি তারা সেট আপ করে রেখেছে, ওইগুলাই আমরা ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করব। ব্যাকএন্ডে কিন্তু পুরোটা ওয়ার্ডপ্রেসের কোডই থাকবে, জাস্ট আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করব। সিএমএস মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে ইজিলি আপনি একটা সাইট ম্যানেজ এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। যেমন আমি জাস্ট শুধু ড্যাশবোর্ডটা দেখাই, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ওকে, এটা আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আসি, এটা হচ্ছে ভিতরের স্ট্রাকচারটা, এবং আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাইরের স্ট্রাকচারটা। এখানে এই সাইডটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে আমি আমার ভিতর থেকে অ্যাক্সেস করলে এই অপশনগুলো দেখতে পারি। এটা দেখলে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা কয়েকটা অপশন খালি আছে, আমি ইজিলি আপনাদের দেখাই দেব যে কোন অপশন কোন ক্ষেত্রে ইউজ হয়। এটা আমি অনেক প্লাগইন ইউজ করছি, এই জন্য অপশন অনেক বেশি দেখাচ্ছি, বাট মেন কাজের জন্য জাস্ট অল্প কিছু ফাংশন শিখলেই আপনি একটা ওয়েবসাইট তৈরি করা শিখে যাবেন। তো আমরা ওই অপশনগুলা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এছাড়াও আমরা যে টুলসগুলো সাধারণত ব্যবহার করব, ওয়ার্ডপ্রেস তো আছেই, সাথে যেটা বললাম এলিমেন্টর, আর ক্রোকোব্লক নামে একটা প্লাগইন আছে। এটা বর্তমান বিশ্বে খুব ভালো পাওয়ারফুল একটা প্লাগইন, যে প্লাগইন ইউজ করে আপনি যে কোনো সাইট তৈরি করা, বুকিং করা বা ফিল্টার করে যে কোনো একটা সাইট তৈরি করার জন্য ক্রোকোব্লকটা ইউজ হচ্ছে। তো কোকোব্লকটা আমরা বেসিক কিছু দেখাবো, যেহেতু কোকোব্লকের পার্টটা অনেক বড় একটা পার্ট, বাট এটা আমরা দেখাবো। বাট এলিমেন্টার আমরা ফুল কোর্সটা দেখবো, এলিমেন্টারের একদম এ টু জেড যা যা আছে ওটা আমরা দেখবো। এসিএফ কিভাবে একটা সাইট কাস্টম ডেভেলপমেন্ট করতে হয়, কাস্টম কোনো একটা সাইডের নাই ওই জিনিসগুলো আমরা অ্যাড করব ডিফল্ট, ওইগুলো আমরা দেখব। তারপরে অল ইন অন, এখানে একটা সাইডের মাইগ্রেশনের একটা টুলস আছে, কিভাবে একটা সাইড ব্যাকআপ, মনে করেন আমার সাইডে যা যা আছে সেম ব্যাকআপ নিয়ে আমরা আরেকটা সাইডে পেস্ট করব, এটা আমরা দেখব।
এলিমেন্টস কিট, বিভিন্ন ধরনের প্লাগইনস আছে, ছোট ছোট উইজেট আছে, যেগুলা ব্যবহার করে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করতে পারবেন। তারপরে হ্যাপি অ্যাডঅনস আছে, এটাও একটা প্লাগইন। ও কমার্স আছে, আপনার ই কমার্স ম্যানেজমেন্ট করার জন্য পেমেন্ট, অর্ডার, অফার, কুপন সব কিছু এই ও কমার্স দিয়ে ব্যবহার করে। যারাই ই কমার্স রিলেটেড ওয়েবসাইট ইউজ করে সবারই এই ও কমার্স প্লাগইনটা ইউজ করতে হয়। আর একটা আছে ফর্ম। এই ফর্মটা কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা আমরা দেখব। ফর্ম বলতে হচ্ছে আমরা যে এই যে আপনাদের জন্য বুট ক্যাম্পের জন্য যে ফর্মের মতো একটা ফর্ম তৈরি করেছি, তো এইটা হচ্ছে একটা ফর্ম। তো এরকমের কিভাবে রেজিস্ট্রেশন বা লগ ইন বা কিভাবে মানুষের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনি যে কোনো ক্যাম্পেইন রান করতে পারেন বা যে কোনো একটা রেজিস্ট্রেশনের প্রসেস ওপেন করতে পারেন, এই জিনিসগুলো আমরা এই পার্টে দেখাবো। তো এরপরে আছে কোর্স মডিউল। কোর্স মডিউলটা আর সাজানো আছে, তো এটা আপনারাও একবার দেখে নিতে পারেন, যেহেতু আমাদের টাইমও প্রায় গুগল মিটে হয়তো বা 60 মিনিট চলে ফার্স্ট টাইমে ফ্রিতে। এটা আবার নতুন লিঙ্ক শেয়ার করতে হয়। তো আমরা আর অল্প কিছু সময় নিব আপনাদের কাছ থেকে, যা কয়েকটা পয়েন্ট আলোচনার জন্য। তো দেখি 9 মিনিট আছে, তো যদি কল কেটে যায় তো আমরা নতুনভাবে আবার এই সেম লিঙ্কেই ট্রাই করব। এটা 30 মিনিট পরে হয়তো বা না হলে আমি নতুন আর একটা লিঙ্ক ক্রিয়েট করে দিব, জাস্ট নতুন লিঙ্কে সবাই জয়েন করেন। তো ঠিক আছে, এখনো 9 মিনিট আছে। তো এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। এখানে সাজানো আছে যে আমরা নর্মালি কি কি ক্লাসে করব। এখানে ইন ডিটেলস দেওয়া আছে, ওয়েবসাইট ডোমেইন হোস্টিং, যে প্রথমে আমি যেটা বললাম যে ডিটেলস আপনাদের দেখাবো, একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কোনটা ওয়েবসাইট, কোনটা ডোমেইন, কোনটা হোস্টিং এবং কিভাবে একটা ডোমেইন পারচেস করতে হয়, ওইটাও আমি দেখাবো আপনাদের ক্লাসে। এরপরে আমরা বেসিক কিছু কোডের ক্ষেত্রে দেখব। এটা আসলে দেখে ভয় পাওয়ার কিছু নাই। HTML CSS কোড খুবই সিম্পল কোড। এটা জাস্ট এখন চ্যাট জিপিটি নামে একটা সাইট আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, তো ওইটা ব্যবহার করেও আপনারা ইজিলি এই কোডগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আছে আপনার ওয়ার্ডপ্রেসের পরিচিতি। তো এটা তো প্রথমেই বলে দিলাম যে কেন এটা এত পপুলারিটি। আর সি প্যানেল আছে, সি প্যানেলে হচ্ছে হোস্টিংয়ের যে কথাটা বললাম ওইটাই হচ্ছে মেনলি সি প্যানেল। সি প্যানেল একটা কোম্পানির নাম। এই সি প্যানেলরাই মেনলি হোস্টিং সার্ভিসটা প্রথম দিকে শুরু করে। তো সি প্যানেলে কিভাবে একটা সাইট তৈরি করতে হয় ওটাও আমরা দেখাবো, কিভাবে একটা সাইট হোস্ট করতে হয়। তারপর ওয়ার্ডপ্রেসের সেট আপ ও প্রাথমিক কনফিগারেশন যা যা আছে পুরোটা আমরা একদম স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখব। এলিমেন্টরের পেজ বিল্ডারটা আমরা ইন্ট্রোডাকশন তো দিয়েই দিয়েছি, তারপরে আমরা একদম প্র্যাকটিক্যালি একদম ইনস্টল করা থেকে শুরু করে এটা কিভাবে কাজ করে, কিভাবে ফ্রি ডাউনলোড করা যায়, কিভাবে এটাকে দিয়ে আপনি ইজিলি একটা সাইট ডেভেলপ করতে পারবেন যে একদম জিরো থেকে, ওইটা আমরা দেখব। এরপরে দেখব একটা সাইট কিভাবে রিসেট করে। রিসেট মানে হচ্ছে সাইটে অনেক ডাটা আছে, পুরো ডিলিট করে ফেলা যায় কিভাবে, বা কিভাবে একটা সাইট থেকে আর একটা সাইটে মাইগ্রেট করতে পারেন, এটাও আমরা দেখাবো। এরপরে দেখব আমরা ই কমার্স সাইটের জনপ্রিয়তা কেন এবং ই কমার্স সাইট কীভাবে ইজিলি তৈরি করা যায়, ওইটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এরপরে কার্ট চেক আউট, তার মানে একদম ফুল পেমেন্ট ইন্টিগ্রেশন সহ আমরা দেখাবো যে কিভাবে একটা সাইটের পেমেন্ট ইন্টিগ্রেশন অ্যাড করা যায়, যে অনলাইনে বসেই যাতে কেউ পেমেন্ট করতে পারে একটা সাইটের সাথে। বাংলাদেশে বিকাশ, নগদ, এছাড়াও SSL কমার্স নামে একটা কোম্পানি আছে, তাদের মাধ্যমে আপনারা এই গেটওয়েগুলো নিতে পারেন। আর ACF তো বললাম, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, তার মানে এইটা ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন জিনিস ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দেওয়া আছে কিন্তু আমরা ওইটার বাইরে গিয়ে আরও কিছু ইউজ করব।
সেই ক্ষেত্রে এই এসিএফ ব্যবহার করে আমরা ওই ডাটাগুলো অ্যাড করতে পারি। এলএমএস এর জন্য আমরা একটা প্রজেক্ট রান করব। ক্রোকো ব্লক তো বললামই যে এটা ব্যবহার করে আমরা কিছু ফাংশনালিটি কাজ দেখব। হুক, এটা একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, তারপর আমরা এটা দেখাবো কারণ হচ্ছে এটা ব্যবহার করে আমরা অনেক ডাইনামিক জিনিস ইজিলি কন্ট্রোল করতে পারি। যে ওয়ার্ডপ্রেস তো আসলে শুধু আমার আপনার জন্য করে নাই, এটা কিন্তু সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারা একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করছে, এবং এইটা সবার জন্য। একটা ই কমার্স সাইটের জন্য ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের কোড এক, বুকিং সাইটের জন্য এক, সবার জন্য এক। তো ওই ডিফল্ট কিছু সেটিংস তারা দিয়ে রেখেছে, এই ডিফল্ট সেটিংটা শেষ প্রায় আর 10-15 মিনিট। আর 1-2 জন মনে হয় আছে এখনো কিনা। আমরা আর বেশি সময় নেব না, 10-15 মিনিট। আজকের দিনে আমরা প্রথম দিনে আর বেশি বেসিক জানাশোনাটা শেষ হয়ে গেলে আমরা আগামীকাল কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখব, তারপরে আমরা জাম্প করব। তো যাক, শুরু করি আবার বাকিটুকু। আর কেউ আসলে ঠিক আছে, আসুক, সমস্যা নেই। রেকর্ড ব্যাকে চলছে, রেকর্ড আছে না? রেকর্ড চলছে, সমস্যা নেই। তো যা বলছিলাম যে হুক নিয়ে আসলে আমরা কয়েকটা ক্লাস করব, যে কিভাবে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু দেওয়া আছে ওগুলো আমরা চেঞ্জ করতে পারি। আর ওয়ার্ডপ্রেসের লগ ইন সিকিউরিটি নিয়ে কিছু কাজ করব আমরা সিকিউরিটি পার্টে, যেহেতু একটা সাইট কিন্তু শুধু তৈরি করলেই হবে না, ওই সাইটটা আপনি কিভাবে শেয়ার করবেন। ওকে, সো লগ ইন সিকিউরিটি নিয়ে আমরা কিছু কাজ করব, যে একটা সাইট তৈরি করলেই শুধু হবে না, সাইটটা আপনি তৈরি করার পরে সাইটটা কিভাবে অনলাইনে প্রোটেক্ট ভাবে চলতে পারে ওইটা নিয়ে আমরা কিছু কাজ করব। কারণ হয়তোবা আমরা অনেকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি কেউ জেনে থাকি, তো হয়তোবা জানি যে ওয়ার্ডপ্রেসে অনেক সাইট আছে হ্যাক হয়ে যায়, সহজেই চুরি হয়ে যায় সাইটের ইউজার পাসওয়ার্ড। কারণ হচ্ছে সবার ইউজার পাসওয়ার্ড ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু সেম। কারণ সবাই লগ ইন করার জন্য প্রত্যেকটা সাইটের শেষে WP অ্যাডমিন দিলেই লগ ইন একটা স্ক্রিন আসে।
তো ওই স্ক্রিনটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা এই পাসওয়ার্ড কিভাবে প্রোটেক্টেড করতে পারি, কিছু থার্ড পার্টি টুলস আছে, ওইটাও ব্যবহার করে আমরা বিভিন্ন ব্রুট ফোর্স অ্যাটাক, আমি একটা সাইটে মনে করেন একসাথে হ্যাকাররা 1000 5000 একটা অ্যাটাক পাঠাই দিলে আপনার সাইটটা ডাউন হয়ে যায়। তো এই জিনিসগুলো কিভাবে প্রোটেক্ট করতে পারে, এই জিনিসগুলো আমরা শিখব এই সিকিউরিটি পার্টে। এছাড়াও আমরা কাজ করতে করতে সামনে যে টপিকসই আসবে ওই টপিকস নিয়ে আমরা সরাসরি আলোচনা তো করবই। আর আটটা প্রজেক্ট যেটা বললাম এটা আমি স্টেপ বাই স্টেপ এখানে সাজিয়ে রেখেছি, আপনারা একবার দেখে নেবেন। তো আমরা এই প্রত্যেকটা পার্টই আপনাদের দেখাবো যে কিভাবে একটি ই কমার্স সাইট, লার্নিং সাইট, বুকিং সাইট সব কিছুই আমরা এই স্টেপ বাই স্টেপ দেখব। এছাড়াও আরও অনেক ওয়ার্ডপ্রেস সে কাজ শুরু করলে আমাদের আরও অনেক পয়েন্ট সামনে চলে আসবে, তো ওইগুলা নিয়েও আমরা কাজ করব। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের মেন এই কোর্সের ওভারভিউ। আর কোর্সের ফি সম্পর্কে জাস্ট কিছু কথা, তো এটা আমরা আজকে আর কালকে টোটালি ফ্রি আমাদের ওরিয়েন্টেশন বলতে পারেন বা আমাদের বুট ক্যাম্প বলতে পারেন, যে এটা আমরা ফ্রি সবার জন্য করছি, যে জানাশোনার জন্য যে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস কেন করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের মেনলি এই কোর্সের ফি ধার্য করা হয়েছে 4 মাসের। এবং নর্মালি আমরা যদি এটা মার্কেট প্লেসের বাইরে, তার মানে আপনারা যদি বাইরে এই কোর্সের জন্য দেখেন, এটা 10 মিনিট স্কুল করাচ্ছে, তারপর আরও 2-3টা কোর্স করাচ্ছে, তো ম্যাক্সিমাম জায়গায় 2 মাস, 2.5 মাস, 3 মাস। তো এরকমের একটা লেভেলে যদি আপনি কাজ যেগুলো বললাম যদি করতে চান, তো প্রায় 12,000 10,000 প্লাস টাকা পড়বে একটা কোর্সে। তো যাই হোক, আমরা শুরু করছি আপনাদের সাথে, যারা যারা থাকছে কোর্সের মধ্যে, তো 2 জন হোক 3 জন হোক, আমরা এই নিয়ে আমরা এই কোর্সটা ইনশাল্লাহ শেষ করব। তো সেই হিসাবে হচ্ছে আমাদের পেমেন্টটা চিন্তা করছি, যে যেহেতু কাল পর্যন্ত সময় আছে, কালকে পর্যন্ত আপনারা ক্লাস দেখেন, প্লাস মডিউলগুলোও আমাদের এখান থেকে ফুল অ্যানালাইসিস করেন। যার যার ইন্টারেস্টেড হবে পেমেন্ট করে জাস্ট আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব। আর যেটা বললাম যে আমরা ফাইনালি ঈদের পরে মেনলি অ্যাডভান্স লেভেলে কাজ শুরু করব। আর এর আগে আমরা বেসিক যার যা একদম রুট থেকে, যে কেউ HTML পারে না, কেউ ওয়ার্ডপ্রেসের লগ ইন পারে না, এই জিনিসগুলো আমরা একদম স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ার করব, যাতে আমরা ঈদের পরে আমরা অ্যাডভান্স কাজ করতে যাতে আমাদের স্লো না হয়। তো সেই ক্ষেত্রে আর প্রত্যেকটা ক্লাসের তো বললামই যে ভিডিও রেকর্ডেড থাকবে, আপনারা যখন তখন চাইলেই এটা অ্যাক্সেস করতে পারবেন। আমার সাইডের মধ্যেও আমি লিঙ্ক করে দেব, যে ক্লাস 1 ক্লাস 2 এভাবেও আপনারা দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মেনলি কোর্সের ওভারভিউ। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, ফয়সাল ভাই, রবিন ভাই, মাহবুবাও আছে, তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। জি দাদা, প্রশ্ন নাই, তবে কথা হচ্ছে কি আমি কোর্সটা নিব আর কি। ওকে, আহ, আপনার এই জার্নিতে আমি আছি, আহ, যতদিন আপনি চালান মোটামুটি থাকবো। ওকে, আহ, ঠিক আছে। দেখ, রবিন দা তো এর আগেও আমার সাথে করছে, এসিও করছে, আমরা 3 জন অনেকটাই, প্রায় 3 মাস 4 মাস, তাই না, প্রায় 4 মাস 3 মাস হয়ে যাবে, অনেক দিনই একসাথে কোর্স করা হয়েছে। যাক, সমস্যা নেই, আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। আর আমি পার্ট বাই পার্ট দাদা, প্রত্যেকটা স্টেপেই দেখাই দেব। জি দাদা বলেন। লোকাল হোস্ট এবং কি একটা ক্যামসিয়া না কি একটা ই হ্যাঁ, আছে। এটা হচ্ছে হ্যাঁ লোকাল হ্যাঁ, হোস্টে জ্যাম্প।
জ্যাম XAMPP জ্যাম জ্যাম। জি জি জি। ওইটা আমি অনলাইন থেকে মানে লোকাল হোস্ট হয়ে আমি করছি আর কি। ওকে। তো আহ, এইটা আমি মানে ক্লিয়ার না, তো সেই জন্য আপনার এই কোর্সে হুম। ক্লিয়ার হব আর কি। ওকে। ওটা একটু কেমন যেন নিজের থেকে করা তো নিজে নিজে বুঝতে দেখি পেরেছি। না। জি হ্যাঁ, ওই দাদা। জ্যাম্পের থেকেও ভালো একটা প্ল্যাটফর্ম আসছে। এটা আপনি একদম জি ওয়ার্ডপ্রেসের মতোই ফিল পাবেন। কোনো নেট জি লাগবে না, জি কিছু লাগবে না, একদম আপনার লোকাল হোস্টেই আপনি ইনস্টল দিয়ে আপনি শুরু করতে পারবেন। আমি ওটার লিংক দিয়ে রাখবানি, এক সময় করে ডাউনলোড করে রাখেন। ওই জ্যাম্পের মতোই। জ্যাম্প তো আমরা অনেক আগে থেকে জি ইউজ করতেছি, জ্যাম্প এখনও চলে, জ্যাম্পের জি পারফরমেন্সটা জি। ভালো। বাট এখন হুম। যেহেতু নিউ টেকনোলজি, নিউ নিউ সফটওয়্যার, তো সেই ক্ষেত্রে আমাদের ওই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি চলছে বর্তমানে। ওটার নামটা এই যে লোকাল localwp.com। এটা আমি জাস্ট লিংকটা গ্রুপে দিয়ে রাখছি। এই সফটওয়্যারটা পারলে ডাউনলোড করে রাখেন। অবশ্য একটু সাইজ অনেক বেশি, 500 MB মতো। তো এটা একদম আপনার লাইভ সাইটে যেমন একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি হয়, সেম ফিল এই লোকাল হোস্টেও পাবেন। জাস্ট আমি লিংক দিয়ে রাখলাম। আর অবশ্য সাইডের আর কিছু সাইডের লিংক আমি দেখি আমাদের, আমি রিসেন্টলি ডেভেলপ করছি কয়েকটা সাইট, আমি আপনাদের লিংকটাও দিয়ে রাখবো। যে এইগুলো এক একটা কোম্পানির এক এক ধরনের ওয়েবসাইট। কারণ আপনাদের শুধু যে কোনো ওয়েবসাইটের নিডটা যদি বোঝা যায়, একটা কোম্পানির ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনি শুধু ক্লায়েন্টের জাস্ট নিডটা কি, যে কোন ক্যাটাগরির সাইট তৈরি করতেছে, ওর উপর ওয়েবসাইট তৈরি করা ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুবই সহজ। টেমপ্লেটও কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে পাওয়া যায় সব শেয়ার করতে পারবো আপনাদের কাছে। আপনাদের শেয়ার করে রাখি গ্রুপে। আমিও ডিটেলসে আপনাদের আর একটা সাইট আসলে দেখাবো খুব শীঘ্রই। আমাদের ডকুমেন্ট গুলো কি কোনো সাইটে থাকবে? এটা ভাই আমি ট্রাই করছি যে সাইডের পাশাপাশি এই হোয়াটসঅ্যাপে তো থাকবেই, কিন্তু হোয়াটসঅ্যাপে তো আসলে ওই সিঙ্ক্রোনাইজ বা ওই রকমের থাকে না। থাকবে না তো? তো এই তো জন্য আমি প্ল্যান করছি যে আমি একটা অ্যাডমিন কন্ট্রোল হিসাবে আপনাদের একটা পেজ অ্যাক্সেস দিয়ে রাখবো। ওখানে আপনার টোটাল ভিডিও লিঙ্কগুলোও থাকবে, প্লাস আমাদের ক্লাস বাই ক্লাস যে রিসোর্সগুলো, এগুলো যাতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, ওই সাইট থেকে আমরা নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, ওটা আমি হ্যাঁ, সাজায় রাখার প্ল্যান করছি যে এইভাবে আচ্ছা। দিয়ে যত সহজভাবে দেওয়া যায়। হুম, সেটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা জাস্ট ওই বিভিন্ন সাইটে না ঢুকে হ্যাঁ, একটা সাইটে ঢুকলাম, ওইখান থেকে আমরা জাস্ট গেলাম। হ্যাঁ, রাইট, ওইটাই করব হুম, আমি, এটাই চিন্তা করছি। ঠিক আছে। তো আগামীকালকে তাহলে ক্লাস কি কয়টায় হবে? 8টায়? আগামীকালও আমরা হ্যাঁ সেম টাইমেই করার চেষ্টা করব।
আর আমরা 1 তারিখ থেকে তাহলে ক্লাসটা কখন হতে পারে? মানে ইয়ের সময়, তো রোজার সময়? 1 তারিখে এখন আমরা কনফার্ম হব হচ্ছে এখন আমার আরেকজন আছে, সে আজকে একটু হ্যাঁ, বাইরে গেছে, সে জয়েন করে না, অলরেডি পেমেন্ট করে সে কনফার্মও করছে। ও ফয়সাল ভাই হ্যাঁ। চিনবেন, ওই আমাদের রিফাত ভাই, কানাডা, হ্যাঁ। রিফাত ভাইয়ের শালা, ও আচ্ছা, আচ্ছা। তার সাথে আমার সাথে কানেক্ট করাই দিছে। তো সে অলরেডি পেমেন্ট করে দিয়ে দিছে, কিন্তু বলছে যে ভাইয়া হ্যাঁ, ক্লাসটা একটু রেকর্ড করে রাখেন, আমি জাস্ট ক্লাসটা আজকে করতে পারছি না, কিন্তু পরেগুলো করব। ঠিক আছে। সো এমনি পরেরগুলো ঠিক আছে। তো প্ল্যানিংটা আমরা কেমন হবে? এক করেন, কালকে ক্লাস করে দেখে কালকে আরেকটা ডিসিশন নিয়ে, আর আপনারাও একটু চিন্তা করেন কিভাবে কি করলে হয়। কারণ সন্ধ্যার সময় তো রোজার মধ্যে হ্যাঁ, এই সময় তখন না ওইভাবে ইয়ে হবে না, তখন একটু আমিও চিন্তা করেছি যে একটু আমাদের টাইমিং এ একটু গ্যাপ হবে। তো হ্যাঁ, 3 জন হই 4 জন হই, ওই 3-4 জনে বসেই আমরা একটা টাইমিং ফিক্স করলাম। আর প্রবলেম হইলেও সমস্যা নেই, আমি জাস্ট যখনই বসি দরকার হলে রেকর্ড করে আপলোড করে দিলাম। এই রোজার মাসটাই প্রবলেম, হ্যাঁ, তারপরে তো আমরা ইজি হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, তারপরে আমরা, তো এর আগে আমরা চিন্তা করছি যে বেসিক যা যা দরকার, মনে করেন একটা সাইডের শুরু থেকে সাবডোমেইন ক্রিয়েট করা, একটা হোস্ট করা, এইসব যাতে আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, বেসিক কিছু এইচটিএমএল এর লেখালেখি, এইগুলা। আমরা আমরা তো জিরোতেই আছি। জিরো থেকেই তো উঠবো। হ্যাঁ, এই জন্যই যে এই জিরো থেকেই আমরা যাতে করে বেসিকটা, মনে করেন আপনারও রোজার মধ্যে যখন যা ফ্রি সময় পান, যাতে আমি দেখা গেছে আমার সাইডের মধ্যে একটা পোস্ট লিখে দিলাম, আপনাদের গ্রুপে শেয়ার করে দিলাম, ওটা দেখে আচ্ছা, পরে কমেন্ট জানালেন, বা ওইটার সম্পর্কে কিছু কোয়েরি থাকলে ওটার উপরে আমরা একটা ক্লাস করলাম, আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, করে এই দেখি। ক্লাসগুলো খুব শর্ট শর্ট ক্লাস করলে ভালো হবে। হ্যাঁ, যে এই আধা জন্যই ঘন্টা যে ক্লাস শর্ট নিলাম, ক্লাস করব এখন সন্ধ্যার পরে, সাথে সাথে হয়তো বা ওই টাইমে সবার ব্যস্ততা থাকবে। এখন হুম। 10টার দিকে হলে দেখি কয়জন থাকে, ওইটার উপরে। সম্ভব না, সমস্যা আসলে সকালের দিকে সম্ভব কিনা হ্যাঁ, ওইটাও দেখি, তাহলে ওইভাবে আমরা ই যদি করব। হয় তো সকালে। না, ওইটাই যে কয়জন থাকি ওই সবার মিলাই আমরা একটা প্ল্যান করব। এই মাসটা আচ্ছা, আমাদের জন্য ঠিক একটু আছে, ই দেখা হবে, যাবে। পরে আমরা ম্যানেজ করে নিব। আপনি ওই ওয়েবসাইটে একটু সুন্দর করে গুছাই দিয়েন, তাহলে আমরা হয়তো আপনার ওয়েবসাইট থেকে হ্যাঁ, দেখে দেখে ওইটাই আমি প্ল্যান করছি যে ওইটা একটা কোর্সের মতোই আমি সাজাই দিব, যাতে আপনারা ক্লাস বাই ক্লাস ওখান থেকেই অ্যাক্সেস করে নিতে পারেন। নিতে পারি। এই আর কি। ওকে, থ্যাংক ওকে, ইউ শাহজাহান। ঠিক হ্যাঁ, আছে ভাই, তাহলে আচ্ছা, আমরা আজকের মতো এখানেই তাহলে শেষ করি। আর আগামীকাল তাহলে আমরা আল্লাহ আরেকটার হাফেজ। সময় আবার ইনশাল্লাহ সবাই জয়েন করব। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।